সত্যি এমন দৃশ্য আমি এর আগে কখনোই দেখিনি। বউ মাছ ধরছে আর বর পাশে বসে বাসন মাজছে। না মানে, হয়েছে হয়েছে, তোমাকে আর এ নিয়ে বিনিয়ে কিছু বলতে হবে না। এই যে ভাবি, বড়শি নিয়ে শুধু বসেই আছেন নাকি মাছও মারেছেন? কেন ভাই, শুধু কি ছেলেরাই মাছ ধরতে জানে, মেয়েরা জানে না? আরে আরে, ভাবি তো মনে হচ্ছে রাগ করলেন। না আসলে এর আগে তো কখনো কোনো বৌজিকে মাছ ধরতে দেখিনি, তাই বলছিলাম আর কি। এতই যখন সন্দেহ, আসুন একদিন প্রতিযোগিতা হয়ে যাক, দেখি আপনি বেশি মাছ ধরতে পারেন নাকি আমি পারি। আহা মালা, কি বলছো এসব? না না সুরজ ভাই, আমি ভাবির কথা কিছু মনে করিনি। যতই হোক মেয়ে মানুষ। আমি কিন্তু মজা করে কথাটা বলিনি। আরে, বড়শিতে আবার মনে হচ্ছে টান পড়েছি। আরে বাস, এ তো অনেক বড় মাছ। এবার বিশ্বাস হয়েছে তো বড়শি নিয়ে এমনি বসে আছি নাকি আসলেই মাছ ধরতে জানি? ক্ষমা করবেন ভাবি, এবার আমার বিশ্বাস হয়েছে। যাই সুরজ ভাই, মাঠে অনেক কাজ আছে। হয়েছে, আর কাজ করতে হবে না, বাড়িতে চলো, ওখানে গিয়ে তোমায় গরম গরম ভাত আর মাছ ভাজা করে খাওয়াবো। সত্যি, তোমাকে যত দেখি ততই অবাক হই। মাঝে মাঝে মনে হয় তোমার মতো খারাপ মানুষ আর একটাও নেই, আবার মাঝে মাঝে মনে হয় তোমার মতো ভালো মানুষ আর কেউ নেই। আমাকে নিয়েও তো ভাবতে হবে না, বাড়ি চলো, না জানি মেয়েটা একা একা কি করছে। সর, আমি করছি। মা, তুমি চলে এসেছো? বাবা কিন্তু আজ খুব রেগে আছে, তাই তো আমি রান্নাঘরে বাবার খাবারের ব্যবস্থা করছিলাম। অনেক করেছো, তোমাকে আর কিছু করতে হবে না। শোন ঋতু, তোর বাবা হয়তো ভাবে আমি লোভী তাই মাছ ধরতে চাই। আসলে কি বলতো, আমি অনেক গরিব ঘরের মেয়ে, কিন্তু মাছ খেতে ছোটবেলা থেকেই অনেক ভালোবাসতাম। তাই একদিন বাবার থেকে মাছ ধরা শিখি। এরপর এই পুকুর সে পুকুরে মাছ ধরে রোজই বাড়িতে নিয়ে যেতাম। বাবা তো বাজার থেকে মাছ কিনতে পারতো না, তাই আমার ধরা মাছগুলো দিয়েই আমরা খেতাম। সেই থেকেই মাছ ধরা আমার নেশা। ও, এই কথা! আর আমি কি নাকি ভাবতাম। কি ভাবতি? তুইও ভাবতে আমি খুব লোভী? না মানে, হয়েছে, তোকে আর তোতলাতে হবে না, ভাত হয়ে গেছে, যা তোর বাবাকে ডেকে আন।